নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ডিমের নতুন একটি রেসিপি। এইভাবে ডিম রান্না করলে খুবই অল্প সময় লাগে আর খেতেও লাগে খুবই টেস্টি। তাহলে চলুন যাই রেসিপিটি বানিয়ে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নেব। ডিমের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলটি দিয়ে এখন ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে 2টি মামলেট করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে নামিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি এইভাবে কেটে নেব। এইভাবে ডিমগুলোকে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে বেশি লাল লাল করেই ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এখন তুলে রাখবো। আলুগুলোকে একটা গ্লাসের মাধ্যমে ভেঙে নেব। আলুগুলোকে আমার ভাঙা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ ও দারচিনি। দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিচ্ছি কুচিয়ে রাখা 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটি বেরোচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটি বেরিয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটোর সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। টমেটো ভালো করে গলে গেছে, মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। আলুর সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে 6 থেকে 7 মিনিট ঢাকনাটা দিয়ে আমি রান্না করে নেব। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এখন সরিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলোকে এখন দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এর মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ডিমের রেসিপিটি তৈরি হয়ে গেছে। সব শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।